তাহলে আমাদের আজকে ইউটিউবের পার্ট, আমরা আজকে ইউটিউবে চলে আসলাম। আমাদের ইউটিউবের কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে 4 ভাগে পাওয়া যায়। একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হলো ইউটিউব ভিডিও এসইও, একটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো আমরা প্রথমে দেখব ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আমরা ইউটিউব মার্কেটিংটা দুটো আমরা ফ্রিল্যান্সিং কাজের জন্য আমরা কীভাবে করব এবং ক্লায়েন্ট পাবো সেটাও আলোচনা হবে, এবং সেই সাথে যদি আপনার কোনো স্কিল থাকে সেটাকে কাজে লাগিয়ে আপনি কীভাবে ইউটিউবিং করতে পারেন বা কন্টেন্ট ক্রিয়েশন করে সেখান থেকে আর্নিং করতে পারেন সেটা নিয়েও কথা হবে। তো আপনাদের মনে হয় তো ইউটিউব চ্যানেল মনে হয় কারো নেই না, স্কিল নাই, স্কিল না, যদি স্কিল থাকে সেই স্কিল কাজে লাগেও ইউটিউবিং করা যাবে। আমরা সেটা নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, তাহলে চলেন আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে প্রথমে দেখতেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তাহলে ইউটিউব চ্যানেল ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে দুটো কারণে তৈরি করে নিতে পারে। একটা হলো তার বিজনেসের জন্য হতে পারে, আর একটা তার হলো পার্সোনাল কাজের জন্য হতে পারে। পার্সোনাল কাজ বলতে সে ব্লগিং করতে পারে, বিভিন্ন ধরনের ভিডিও সে দিতে পারে, আর হলো বিজনেস পারপাস। তাহলে দুটো কারণে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করে নেবে। তো ইউটিউব চ্যানেল আমরা ক্লায়েন্টের জন্য তৈরি করব আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা। আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 50টা ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে। দেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো নিয়ে সেট আপটা করে দিয়ে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিলেই হয়ে গেল। ক্লায়েন্টকে অ্যাক্সেস দিলে ইউটিউব অ্যাকাউন্ট ছাড়া আর কোনো কিছুই সে পাবে না। জিমেল অ্যাকাউন্ট, গুগল ড্রাইভ যা আছে সব আপনার কাছেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী নেব সেটা একটু নিয়ে কথা বলি। চ্যানেলের নামটা নিতে হবে। ক্লায়েন্ট তার চ্যানেলটা কী নামে তৈরি করবে সেই নামটা আপনাকে নিতে হবে। ফটো অ্যান্ড ব্যানারটা নিতে হবে। ফটো অ্যান্ড ব্যানার বলতে লোগো অ্যান্ড ব্যানার বা ফটো অ্যান্ড ব্যানার, ওই ফটো লোগো একই বিষয়। আপনি মানে ইউটিউব বলে ফটো, যাই হোক। ভিডিও হচ্ছে যদি থাকে ক্লায়েন্ট নেব, আর যদি ভিডিও না থাকে তাহলে নেওয়ার দরকার নেই, না থাকলে নাই। অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস যদি থাকে নেব, না থাকলে নেওয়ার দরকার নেই। ফোন নাম্বার অ্যান্ড জিমেল, ক্লায়েন্টের কাছ থেকে ফোন নাম্বারটা এবং জিমেলটা নিতে হবে। বায়ার কারেন্সি, বায়ার যে দেশের ওই দেশের কারেন্সিটা আপনি শুনে নেবেন। বায়ার কান্ট্রি নেম, বায়ার কোন দেশের সেটাও আপনাকে জেনে নিতে হবে। চ্যানেলের ডেসক্রিপশন, একটা চ্যানেলের মধ্যে 1000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে হয়। তো শুরুতে যেহেতু ক্লায়েন্টের চ্যানেলটা আসলে কোন বিষয়ের উপর হবে সেটা তো আপনি আমি কেউ জানবো না, এটা মূলত জানবে ক্লায়েন্ট। তো ক্লায়েন্টের কাছ থেকে আমরা তার চ্যানেলের ডেসক্রিপশনটাও নিয়ে নেব আর কি। ওয়েবসাইট যদি থাকে নেব, না থাকলে নেই। ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে নেব, না থাকলে নেই। তাহলে এই 10টা রিকোয়ারমেন্ট আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার আগেই। আচ্ছা, এখন আমরা যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট দ্বারা। তাহলে জিমেল অ্যাকাউন্ট তো সকলেরই আছে, তাই না? এখন আমরা জাস্ট সেখানে youtube.com বা ইউটিউব লিখে সার্চ দিলে ইউটিউবে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে যেটা করতে হবে সেটা হলো যে ডান দিকে খেয়াল করেন যে আপনার যে জিমেলটা আপনি সাইন ইন করছেন এই ব্রাউজারের মধ্যে ইউটিউবে, সেই জিমেলে যদি কোনো ছবি থাকে সেই ছবিটা আপনাকে এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে জিমেলের প্রথম ক্যারেক্টারে একটা লোগো হয়ে এখানে থাকবে, তাই না? এখানে যদি আপনি ক্লিক করলে যদি আপনার চ্যানেল আগে থেকে তৈরি করা থাকে তাহলে এইভাবে চ্যানেলের নাম দেখাবে, এখানে ক্লিক করলে ওই চ্যানেলে চলে যাবে। আচ্ছা, গুগল অ্যাকাউন্ট বলতেছে কি যে গুগল অ্যাকাউন্ট যে আপনার চেঞ্জ করার মানে এই যে জিমেল অ্যাকাউন্টটাই গুগল অ্যাকাউন্ট। যদি আপনি সেই গুগল অ্যাকাউন্টে যে আদার যে বিষয় আছে যেমন সেটিং বরাবর মানে পাসওয়ার্ড হাবিজাবি চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি যেতে পারেন। সুইচ অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনি এই ইউটিউব চ্যানেলের মধ্যে আছি, আমি যদি আর একটা ইউটিউব চ্যানেলে যেতে চাই তাহলে আমাকে এই সুইচ অপশন থেকে সুইচ করতে হবে। সুইচ করলে আমি সেই এই যে দেখতে পাচ্ছি সুইচ অপশনে ক্লিক করলে এই চ্যানেলগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি এই চ্যানেলে যেতে চাই তাহলে আমি এখানে ক্লিক করে আমাকে যেতে হচ্ছে, তাই না? সাইন আউট হচ্ছে এই জিমেলে আপনি এই জিমেল দ্বারা ইউটিউব চ্যানেল করবেন না বা ইউটিউব চ্যানেল এখন ব্যবহার করতে চাচ্ছেন না, আপনার আর একটা জিমেল আপনার আছে ওটা আপনি লগ ইন করবেন, তাহলে এই সাইন আউট করে লগ ইন করতে হবে। আর ইউটিউব চ্যানেলটা যেটা আপনার আছে সেটার ভিতরে আপনি প্রবেশ করতে চান তাহলে ইউটিউব স্টুডিও থেকে যেতে হয়। আচ্ছা, নিচের বিষয়গুলো আমাদের সেটা কখনো প্রয়োজন পড়ে না। একদম শেষে আসি, আমরা এখানে সেটিং অপশন পাচ্ছি। তাহলে ইউটিউব চ্যানেলটা তৈরি করার জন্য আমরা লোগোতে ক্লিক করে একদম নিচ বরাবর চলে আসবে, একদম সেটিং বরাবরে চলে এসে এখানে যদি ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গায় খেয়াল করব অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। যদি এই জিমেল দ্বারা কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা না থাকে তাহলে এখানে থাকবে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আর যদি অলরেডি ইউটিউব চ্যানেল তৈরি করা থাকে তাহলে দেখাবে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। তো এই অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল অথবা ক্রিয়েট নিউ চ্যানেল এখানে আপনাকে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার পর দেন আপনার যতগুলো এই জিমেলে, যে জিমেলটা আমাদের এখানে লগ ইন আছে, ওই জিমেলে যতগুলো চ্যানেল অ্যাক্সেস আছে এবং চ্যানেল তৈরি করা আছে সবগুলোই বের হয়ে যাবে এভাবে। তাহলে আমরা একটা তৈরি করবো নতুন চ্যানেল, তাহলে এই যে ক্রিয়েটেড চ্যানেল এখানে ক্লিক করে আমাদের তৈরি করতে হবে। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পর এখন বলতেছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। আমাদের এখানে চ্যানেলের নাম দিতে হবে, তাহলে আমাদের চ্যানেল নাম তো ক্লায়েন্ট আমাকে দিবে, তাই না? ক্লায়েন্টের সাথে যেখানে আপনার কথা হবে সেখানেই আপনি ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্টগুলো নেবেন, সেখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিতে হবে। এই তাহলে আমরা আপনাদের ব্যাচ ওয়াইজ আমি দিচ্ছি ডিএম ব্যাচ 23 না 23 দিয়ে আই আন্ডারস্ট্যান্ড, এখানে একটা টিক মার্ক দিয়ে দেন আপনাকে ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট এই অপশনটা আসতে পারে। আবার অনেক সময় এই অপশন ভেরিফাই অপশন না আসে চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। তো যদি ভেরিফাই অপশনটা প্রথমে আসে তাহলে এই ভেরিফিকেশনটা আপনি আপনার ফোন দ্বারা করবেন। একই ভেরিফিকেশন আবার চ্যানেলের ভিতরেও করতে হবে আরেকবার। ওই ভিতরে ভেরিফিকেশনটা আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করব, ঠিক আছে? তাহলে যদি শুরুতে যদি না চায় তাহলে তো দরকার নেই, আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার দরকারই নেই, আপনি শেষের ভিতরে যে ক্লায়েন্টের ফোন নাম্বারটা নিয়ে ভেরিফাই করবেন। তাহলে একটা ফোন নম্বর দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই করা যায়, একটা ফোন নম্বর দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই করা যায়। আবার এই ভেরিফিকেশনটা আসলে চ্যানেলের ভিতরে ভেরিফিকেশন আর এই ভেরিফিকেশন মানে এই ফার্স্টে যে ভেরিফিকেশনটা বলতেছে একই ভেরিফিকেশন ভিতরে বলবে, কিন্তু আপনি যদি প্রথমে যদি করেন ওইটা আর কি চ্যানেলে থাকে না, ভিতরেরটাই চ্যানেলে থাকবে আর কি। হ্যাঁ, তো এখন আমরা সেখানে কী করতে পারি, যারা আমরা যেটা আমাদের ফোন নাম্বার দিয়ে আমরা প্রথমে করবো, তাহলে আমাদের এখানে বাংলাদেশ থাকলো, এখানে আমাদের ফোন নাম্বারটা থাকবে। তাহলে একজন ফোন নাম্বার দেন, আমার ফোন নাম্বার দিয়ে দুইটা চ্যানেল ভেরিফাই হয়ে গেছে, আমি আর করতে পারতেছি না। 01 বলেন 01 963 411 275। Therefore text message, voice call, text message then continue. Was invalid বলতেছে, ফোন নাম্বার বলে ইনভ্যালিড বলে করার কিছু নাই, আবার নতুন করে অন্য নাম্বার দিতে হবে। এই যে প্লিজ কারেক্ট ইট অ্যান্ড ট্রাই অ্যাগেন, কিছু করার নেই। +8 দিয়ে দেখি তো, দিলেও হয় না অবশ্য, যেটা ইনকারেক্ট বলে সেটা ইনকারেক্টই বলে। নাই, আরেকটা দেন, আরেকবার দেন, আর অন্য কেউ দেন তাহলে। 0177 920 6148। এবার একটা কল দিই। হ্যাঁ, কন্টিনিউ। ভাই তাহলে প্রথমে বললি ইনভ্যালিড যদি বলে করার কিছু নাই কিন্তু আর কি। হ্যাঁ, অন্য নাম্বার দিবে, এখন না হতে পারে, হ্যাঁ এখন না হতে পারে, পরের অন্য কোনো চ্যানেল তৈরি করার সময় হতে পারে। ঠিক আছে, কোড গেছে একটা সিমে, 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে দিতে হবে। 15 মিনিটের মধ্যে আসবে কোড, এই যেখানে বলে দেওয়া আছে 15 মিনিট। 15 মিনিট লাগে না সাধারণত, চলে আসবে, শুরু দিয়ে চলে আসবে। তাহলে আমাদের প্রথমে যে ভেরিফিকেশনটা বলবে সেটা যদি বলে তাহলে আমরা সেটা আমাদের ফোন নাম্বার দিয়ে করবো, আর ভিতরে যে ভেরিফিকেশনটা হবে চ্যানেলের ভিতরে সেটা আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করবো। আর শুরুতে যদি চ্যানেল ভেরিফাই করতে না বলে, সরাসরি যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে তো প্রয়োজনই নেই। 234079 কন্টিনিউ, দেন এই চ্যানেল তৈরি হয়ে গেল। আর শুরুতে যদি ভেরিফাই করতে না বলে তাহলে সরাসরি এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এই একই বিষয়। তাহলে আমরা চ্যানেলটা মাত্র তৈরি করলাম, এখন কিন্তু আমরা চ্যানেলটাকে কাস্টমাইজেশন করব। তাহলে কাস্টমাইজেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, এই লোগোতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে চলে যাব। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর ওই চ্যানেলটা আমরা এখন সিলেক্ট করবো যেটা আমরা এখনই ক্রিয়েট করলাম। তাহলে আমাদের কোনটা, এটা না 23 না 23, হ্যাঁ এটাই, এটা আমরা সিলেক্ট করে নিই।
সিলেক্ট করে নেওয়ার পর এই যে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে এই চ্যানেলের ব্যাক সাইডে প্রবেশ করবেন, মানে ইউটিউব স্টুডিও। এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, মানে আমরা একটা ইউটিউব চ্যানেলের এই ইউটিউব স্টুডিওর মধ্যেই আমরা যা কিছু করি সেটা সামনে দেখতে পাই চ্যানেলের। ওকে, এখন আমাদের কী কী করতে হবে আসেন সেটা নিয়ে কথা বলি। তাহলে চ্যানেলের কাস্টমাইজেশন করার জন্য আমরা একদম শেষ থেকে আসি। সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকের কাজ হচ্ছে যে আপনি আপনার কাছে ইউটিউবের ফিচারগুলো, ইউটিউবের সকল বিষয় আপনার কাছে কেমন কীরকম মনে হয় সেটার আপনি একটা মন্তব্য আপনি ইউটিউবকে জানাতে পারেন। তো এটা আসলে আমাদের কখনো প্রয়োজন হয় না আর কি। হ্যাঁ, তো আমরা এটা দেখার প্রয়োজন নেই। সেটিং, আমরা মন্তব্য দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, সমস্যা নেই। যারা সচেতন ব্যক্তি তারা দিতে পারে, তাই না? হ্যাঁ, না আপনার ইউটিউবের কোনো জিনিস ভালো না লাগতে পারে, সেটা আপনি ইউটিউবকে জানাতে পারেন। কারণ ওরা ওদের যে টিম আছে ওরা একটা কমিউনিকেশন বিশ্লেষণ করে ওগুলোকে চেঞ্জ করে। এটাই মূলত হয় কিন্তু আর কি। ইউজাররা কীভাবে বিষয়টাকে নিচ্ছে তাদের, হ্যাঁ সেটাই তো বললাম। হ্যাঁ এটাই বললাম, ওই জন্য তো বললাম যে সচেতন ব্যক্তি যারা আছেন তারা দিবেন। আচ্ছা, তাহলে প্রথমে থাকতেছে জেনারেল সেকশন। জেনারেল সেকশনের কাজ হলো যে কারেন্সি। তাহলে আমরা এখানে ক্লায়েন্ট যে দেশের ওই দেশের কারেন্সিটাই কিন্তু আমাকে এখানে দিতে হবে, তাই না? তাহলে ক্লায়েন্ট যে দেশের সেই দেশের কারেন্সিটা আমাকে দিতে হবে। ডিফল্টভাবে এখানে ইউএস ডলারই থাকে এখানে। আর আপনারা বাংলাদেশ থেকে যারা চ্যানেল তৈরি করবেন নিজের জন্য, ইউএস ডলার রাখলেও অসুবিধা নাই, আর আপনি বাংলাদেশি টাকা রাখলেও অসুবিধা নেই। বিষয়টা হলো যেটা, আপনি যদি বাংলাদেশি টাকা রাখেন তাহলে আপনার আর্নিংগুলো, সকল বিষয়গুলো, মানে আর্নিংয়ের বিষয়গুলো আপনার বাংলাদেশি টাকাই থাকবে। আর যদি ইউএস ডলারে রাখেন তাহলে ইউএস ডলার হিসেবেই থাকবে, এই আর কি পার্থক্য। যেমন আমার চ্যানেলগুলোতে ইউএস ডলারই দেওয়া আছে। তাহলে আমরা তো এটা তো আসলে ক্লায়েন্ট সাধারণত বুঝবে না, তাই না? ক্লায়েন্ট মনে করবে যে মানে এটা অন্য কিছু হয়ে গেছে এখানে। তাহলে আপনি অবশ্যই ক্লায়েন্টের যে কারেন্সিটা শুনে ক্লায়েন্ট আপনাকে বলবে সেটাই আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, ডিফল্ট আকারে ইউএস ডলারই থাকে। চ্যানেলের মধ্যে আসলে আমাদের তিনটে অপশন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর ফিচার এলিজিবিলিটি। এই ফিচার থেকে ঘুরে আসি, এখানে ক্লিক করলাম। এত দেরি করে আসতেছেন কেন? আচ্ছা, তাহলে ফিচারের মধ্যে আমাদের কাজ হলো স্ট্যান্ডার্ড ফিচার। এটা চ্যানেলটা তৈরি করলেই এটা অ্যানাবল হয়ে যায়। স্ট্যান্ডার্ড ফিচার চ্যানেলটা তৈরি করলেই অ্যানাবল হয়ে যাবে। এই যে ইন্টারমিডিয়েট ফিচার, এই জায়গাতে আমাদের ওই ফোন নাম্বার ভেরিফাইটা আবার করতে হবে। এই এখানে ক্লিক করলে ওই আগের অপশনে নিয়ে যাবে। কিন্তু এই যদি ভেরিফাই যদি না করেন তাহলে কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না। এই জন্য ভেরিফাইটাও করে ফেলতে হবে। তাহলে আমরা একটু ভেরিফাইয়ের ফোন নাম্বারে ক্লিক করি। এই যে আবার এই জায়গায় নিয়ে আসলো। তাহলে আমরা ওই যে ওনার ফোন নাম্বারটা আবার আমরা দিই। ওনার ফোন নাম্বারটা ছিল কত ভাই? 01777616148। হ্যাঁ, এই ভিতরেরটা ক্লায়েন্টের নামাদি করতে হবে আর কি। হ্যাঁ, এই ভিতরেরটা আমাদের ক্লায়েন্টের নামাদি করতে হবে। আর ক্লায়েন্টের কাছে কোড যাবে, ক্লায়েন্টকে এবার কোড কথা বলে ক্লায়েন্ট আপনাকে কোড দিয়ে দেবে। নেক্সট, এই চলে গেছে। এটা অবশ্যই এটা আপনাকে যে সময় ক্লায়েন্ট লাইনে থাকে, বা এটা তো বোঝা যায়, মার্কেট প্লেসে বোঝা যায় না কখন ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকে, লাইনে আসে, তখন আমরা ক্লায়েন্টকে বলতে পারি। হ্যাঁ, 9744, অথবা যখন আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস প্রদান করব সেই সময় আমরা আগে ভেরিফাইড করে অ্যাক্সেসটা দিয়ে দিলাম। আর তাছাড়া আসলে ক্লায়েন্টরাও তো ওই যে ফাইবার অ্যাপস, আপওয়ার্ক অ্যাপস, ওরা কিন্তু মোবাইল অ্যাপসই ব্যবহার করে, তাই না? মানে অর্ডার দেওয়ার পরে কিন্তু কাজ ওই মোবাইল অ্যাপসই থেকেই তার সেলার কোনো কিছু বললে তারা আসলে আপডেটগুলো দিয়ে থাকে আর কি। আর ক্লায়েন্ট যখন একটা কাজ দিবে, অনেক ক্লায়েন্টে আসলে এটা সচেতন থাকে, আপনি কখন কোনো আপডেট দিলেন নাকি, কোনো কিছু জানালেন নাকি, ওরা কিন্তু খুব অ্যাক্টিভ। আপনি যদি একদিন যদি 24 ঘন্টার মধ্যে কোনো আপডেট না দেন, ও আপনি নিজে জিজ্ঞাসা করবে কীভাবে চলতেছে কাজ ফাজ। তো যারা অনেক ক্লায়েন্ট আসলে মেসেজ দিলে রিপ্লাই করে না বা ব্যস্ত থাকে, তাহলে ইন্টারমিডিয়েট ফিচারের কাজটুকু ডান। এই ফোন নাম্বার ভেরিফাই করলে এটা অ্যানাবল হয়ে যায়। অ্যাডভান্স ফিচারটা অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যাবে। এটা আমাদের কোনো কাজই নেই, এটা অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যায়। আপনি ভিডিও দিলে 2, 4, 5, 10টা ভিডিও দিলে কিছুদিন পরে এটা অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যায়।
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ের কাজটুকু হচ্ছে যে এখানে কি বলছে অডিয়েন্স সেকশনে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এই চ্যানেলটা কি শিশুদের কন্টেন্টের জন্য তৈরি হচ্ছে কিনা, তা তৈরি হচ্ছে কিনা এটা তো আমরা প্রাথমিক অবস্থা জানি না, কারণ এর মতো তো ভিডিও ক্লায়েন্ট দেয়নি আমাকে। যদি ক্লায়েন্ট আমাদের ভিডিও দেয় তাহলে কিন্তু আমরা ওই ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবো এই ভিডিওটা শিশুদের জন্য কি শিশুদের জন্য না, তাই না? তাহলে প্রাথমিক অবস্থা যদি আমাকে ক্লায়েন্ট ভিডিও না দেয় তাহলে তো আমরা জানি না। এই জন্য আমরা এখানে আই ওয়ান্ট টু রিভিউ এটাই থাকবে। ক্লায়েন্ট যখন ভিডিও আপলোড করতে যাবে তখন তাকে ভিডিওটার ইয়েস না নো, মানে হ্যাঁ শিশুদের জন্য না শিশুদের জন্য না, তখন সে ইয়েস নো করে দেবে। আর যদি আমরা জানি যে এটা শিশুদের জন্য না, তাই না, তাহলে আমরা এখানে নো করে দিয়ে দেবো। নো করে দিয়ে সেভ দিয়ে রাখলে কী হবে, পরবর্তীতে ভিডিও আপলোড করার সময় আর আপনাকে ইয়েস নো করতে হবে না, ওই নোই সিলেক্টেই থাকবে। এই কিডস দিয়ে রাখলে হচ্ছে মিনিমাইজ হয় না। হ্যাঁ, কিডস দিলে কী হয় না, যদি কিডস দেওয়া থাকে তাহলে ভিডিও প্লে করার সময় মিনিমাইজ করলে ভিডিও পজ হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, মানে এখানে শিশুদের ভিডিওর মধ্যে অনেক কিছু চেঞ্জ আছে, যেমন অ্যাড কার্ড, আই বাটন, ইন্ড স্ক্রিন, ক্যাপশন, সাবটাইটেল, এগুলো কোনো কিছু করা যায় না, কারণ শিশু তো এগুলো বোঝে না। এই জন্য এই ফিচারগুলো বন্ধ তাদের জন্য। কমেন্ট, তারা কমেন্ট করতে জানে, তারা কমেন্টও করতে জানে, কমেন্ট সেকশনে বন্ধ থাকে। অনেক জিনিসে মানে আমরা মিসিং পাই আর কি। তো যাই হোক, মানে ইউটিউব তো আসলে সব কিছু যা করে বুঝে শুনেই করে, যেটা প্রয়োজন নেই সেটা তো দেওয়ারও দরকার নেই, এই একই বিষয়। নো দিলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। গুগল অ্যাডস অ্যাকাউন্টের লিঙ্কিং হচ্ছে যে আপনি যদি এই গুগল অ্যাডসের এই ইউটিউব চ্যানেলটার যদি কোনো ভিডিও আপনি গুগল অ্যাডসের দ্বারা প্রমোশন করতে চান, ইউটিউব অ্যাডস দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই ইউটিউব চ্যানেলটা এখানে লিঙ্কিং করে নেবেন। ঠিক আছে, তো কীভাবে করবো? এই লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করি, জাস্ট লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার গুগল অ্যাডসে একটা নাম্বার থাকে না, প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার থাকে, কিন্তু সেই নাম্বারটা কপি করে এখানে লিখে দেন যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট বা কোন গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটা লিখে দিতে পারেন। হ্যাঁ, লিখে দিয়ে ওই গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে ডানে ক্লিক করে লিঙ্কিং হয়ে যায়। এইটা পরের পার্ট, এটা আসলে বায়ার তো আসলে এখনই গুগল অ্যাডস কিছু করবে না, এগুলো যখন ক্লায়েন্টের জন্য যখন ইউটিউব অ্যাডস করতে যাবেন তখন এটা আপনি করে নেবেন। অটোমেটিক ক্যাপশন, ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমরা ক্যাপশনের মধ্যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেগুলো সেগুলো আমরা শো করাতে চাই না। তাহলে যদি শো করাতে চান তাহলে কি ঠিক মার্ক, কিন্তু শো তো কি করাতে চাই, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস তো বুঝতেছেন, আমরা শো করাতে চাই না, তাহলে আমাদের এটা ঠিক মার্ক আমরা রাখবো না। অ্যাডভার্টাইজমেন্ট এভাবেই থাকবে, ক্লিপটা অ্যালাউ থাকবে, দেন আদার সেটিংয়ে কোনো কাজ নেই, দেন এখানে এসে সেভ। এই যে এটা একটা সমস্যা ইউটিউবের, এই যে সেভে ক্লিক করলে আবার আমাকে নতুন করে ওই জায়গায় যেতে হয়। সেভে ক্লিক করলে ওই জায়গাতে যদি থাকতো তাহলে ভালো হতো না, আমাদের আরও সহজ হতো বিষয়গুলো করতে। এই যে আবার আমাকে ওই জায়গায় যেতে হবে, এই চ্যানেল, এই যে এটার কাজ তো কিন্তু শেষ হয়ে গেল। তো এখানে সেভ দিলে তো এখানে থেকে আমি এখানে চলে আসবো, মানে এটাই তো হওয়ার কথা। তো এই বিষয়ে কিন্তু আমরা একটা মন্তব্য জানাতে পারি কি, তাহলে আপনারা জানাবেন, তাহলে আপনাদের চ্যানেল তৈরি করে আপনারা ফার্স্ট মন্তব্য তাহলে ওইটাই করে দিন, নাকি বলে নাকি? আচ্ছা, বেসিক ইনফো কাজটুকু কি? বেসিক ইনফোর কাজ হলো যে এই চ্যানেলটা কোন কান্ট্রির, তো ক্লায়েন্ট যে কান্ট্রিটা আমাকে দিয়েছে সেই কান্ট্রিটা জাস্ট আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমরা যদি বাংলাদেশ থেকে হই বাংলাদেশ, আমরা যদি আমাদের নিজের চ্যানেল যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ, ক্লায়েন্টের চ্যানেল ক্লায়েন্টের দেশটা সিলেক্ট করে দেবেন। কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ সেকশন, কারণ এখানে আপনাকে সেই কিওয়ার্ডে দিতে হবে যে এই চ্যানেলের জন্য অডিয়েন্সরা কী লিখে সার্চ দেয়, বা এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওগুলোর জন্য মানুষ কী লিখে সার্চ দেবে বা দেয়, সেই টাইপের কিওয়ার্ড এখানে দিতে হবে। এখানে 500 ক্যারেক্টারের কিওয়ার্ড দিতে হয়, 500 ক্যারেক্টার, মানে এ একটা বি একটা এইভাবে তো আলাদা আলাদা ক্যারেক্টার, তাই না? হ্যাঁ, 500 ক্যারেক্টারের মধ্যে যতগুলো কিওয়ার্ড হয় আর কি ততগুলো আমরা এখানে দিয়ে দেবো। কিন্তু আমরা যখন ক্লায়েন্টের জন্য যখন এটা করতেছি তো আমরা তো জানি না ক্লায়েন্টের ভিডিও বা কী হবে, আমরা তো জানি না, সেক্ষেত্রে এটা ফাঁকাই রাখবো। কিন্তু নিজের জন্য যদি হয় তাহলে আমরা তো বুঝতে পারছি নাকি যে আমি যে চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর জন্য মানুষ কী লিখে সার্চ দেবে ইউটিউবে, সেই ধরনের কিওয়ার্ডগুলো বা কথাগুলোই আমাকে এখানে দিতে হবে। তাহলে আমাদের চ্যানেলের কাজটুকু শেষ হয়ে গেল। এখন আমাদের আপলোড ডিফল্টের কাজ হচ্ছে যে বেসিক ইনফো আমরা অ্যাডভান্স সেটিং থেকে আসি, অ্যাডভান্স সেটিংয়ে আসলে এখান থেকে অটোমেটিক চ্যাপ্টার এটা অ্যালাউ রাখবেন, লাইসেন্সের প্রয়োজন নেই আমাদের,
ক্যাটাগরি হচ্ছে যে ওই ভিডিওর চ্যানেলটা কোন ক্যাটাগরি পড়বে, গেমিং, এডুকেশন, এন্টারটেনমেন্ট। তো এটা আসলে আমরা কি জানি? ক্লায়েন্ট তোমাকে বলেনি, বা আমরা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করি না। সাধারণত ক্লায়েন্ট কী ভিডিও পাবলিশ হবে সেটা পরের বিষয়। তাহলে এক্ষেত্রে আপনি এইটাই রেখে দেন, ক্লায়েন্ট ভিডিও আপলোড করার সময় সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। আর যদি আমরা জানি তাহলে আমরা অবশ্যই করে দেবো। যেমন আমাদের এই ক্লাসগুলো শিক্ষামূলক, তাহলে আমরা এখানে এডুকেশন দিয়ে দিতে পারি, এই আর কি বিষয়। এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট যে এই চ্যানেলে যে ল্যাঙ্গুয়েজের ভিডিও আপলোড করবে সেটাই ল্যাঙ্গুয়েজ দিতে হবে। তাহলে ক্লায়েন্ট যে দেশের ওই দেশের ল্যাঙ্গুয়েজে তো সে ভিডিও করবে, তাই না? সে ক্লায়েন্ট যদি ইউএসএ হয় তাহলে আমরা ইংলিশ দেবো, আর আমাদের যদি আমাদের যদি হয় তাহলে ক্ষেত্রে বাংলা হবে। ক্যাপশন এভাবেই থাকবে। টাইটেল হচ্ছে যে আপনার অবশ্যই যে দেশের মানে ক্লায়েন্ট যে দেশের ওই দেশের ভাষার ভিডিও পাবলিশ হবে তাহলে টাইটেলটা ওই দেশের ভাষাটাই হবে। হ্যাঁ, বানাই দিলাম যদি বাংলাদেশ থেকে আমরা আসি, বাংলা। কমেন্টস অন রাখবো, যে কমেন্ট সবাই করতে পারবে। আমরা যদি অফ করে দিই তাহলে কিন্তু কমেন্ট কেউ করতে পারবে না। আর এটা হলো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এটা যদি টিকমার্ক রাখেন তাহলে কী হবে, যে ভিডিওতে কতগুলো লাইক করছে সেটা দেখা যাবে, আর না রাখলে দেখা যাবে না, এই আর কি। তো এইভাবেই রাখবেন এটা। বেসিক কিন্তু কাজ হচ্ছে যে আমরা একটা ভিডিও আপলোড করার সময় টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, ট্যাগ দিতে হয়। দেন মানে প্রতিটা ভিডিওর সময় কিন্তু টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিতে হয়। তাহলে আপনি যদি চান যে আপনার টাইটেলের মধ্যে একটা কমন বিষয়, যেমন চ্যানেলের নাম, টাইটেলের মধ্যে চ্যানেলের নামটা আমি রাখবই, তাহলে আপনি সেটা এখানে লিখে যদি সেভ দিয়ে রাখেন তাহলে ভিডিও নতুন করে আপলোড করার সময় ওই টাইটেলের মধ্যে ওই নামটা আপনি দেখতে পাবেন, বা আপনি পাবেন, লিখতে হবে না আর, এই আর কি বিষয়। ডেসক্রিপশন, একটা ভিডিওতে 5000 ক্যারেক্টার ডেসক্রিপশন দিতে হয়। আপনি যদি চান যে আমার 2000 ক্যারেক্টার ডেসক্রিপশন প্রতিটা ভিডিওতে সেম থাকবে, তাহলে ওই 2000 যদি আমরা এখানে লিখে সেভ দিয়ে রাখি তাহলে ভিডিও আপলোড করার সময় ওই 2000 আমাকে নতুন করে আর ওই ভিডিওর জন্য লিখতে হবে না। বুঝতে পারছি নাকি? বলেন এটা। হ্যাঁ, যেমন ওই যে আমাদের কত 23 না, আমরা এটা পরীক্ষামূলক এটা রেখে দিলাম। আমরা ভিডিও আপলোড করার সময় দেখবো যে এটা পাওয়া যায় কিনা। ডেসক্রিপশন হচ্ছে যে প্রতিটা ভিডিওতে যখন ভিডিওটা আপলোড করতে হয় বা আপলোড করি তখন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ দিতে হয়। তাহলে আমি চাচ্ছি যে প্রতিটা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো সেম থাক, তাই না? যে সেই কন্ট্যাক্ট ডিটেলস আমরা এখানে যদি সেভ দিয়ে রাখি তাহলে ভিডিও আপলোড করার সময় ওই ভিডিওর ডেসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমি অটোমেটিকলি পেয়ে যাব। বুঝতে পারছেন? তাহলে লিখতে হবে নতুন করে প্রতিটা ভিডিও আলাদা আলাদা করে, এভাবেই ওই ভিডিওগুলোতে পেয়ে যাব। এবং এখানে চেঞ্জ করবেন, ওখানে চেঞ্জ হবে, এই আর কি। ভিজিবিলিটি, অবশ্যই মানুষ ভিডিও দেখবে, তাই না? পাবলিক। ট্যাগ, এই যে এখানে হলো ট্যাগ সেকশন। তাহলে আপনার যদি মনে হয় যে ট্যাগ আমরা দিই 500 ক্যারেক্টার, 100 ক্যারেক্টারের ট্যাগ প্রতিটা ভিডিওতে সেম থাক, যেমন চ্যানেলের নাম, আপনার নাম, আরও যদি কিছু থাকে আর কি, সেগুলো আপনি চাচ্ছেন প্রতিটা ভিডিওতে যেন এই ট্যাগ, এই কয়েকটা ট্যাগ আমি দিতেই চাই, তাহলে আমি এখানে সেভ দিয়ে রাখবো। নতুন ভিডিও আপলোড করার সময় ওই ট্যাগগুলো আমাকে নতুন করে লিখতে হচ্ছে না, ওগুলো এখানে থেকেই যাবে, আমি পেয়ে যাব। ঠিক আছে? তাহলে পরীক্ষামূলকভাবে আমি আমাদের চ্যানেলের নামটা দিয়ে রাখতেছি। আমরা দেখবো ভিডিও আপলোড করার সময় যে এইগুলো থাকে কিনা, আসে কিনা। দেশ, সেভ, এই যে সেভ দিলে আবার কেটে গেল, আবার ওই জায়গায় যেতে হয়। তাহলে এটা একটু আবেদন করবেন আর কি বলেন? করা উচিত এটা। তারপরে পারমিশন, এখান থেকেই ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে এবং ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নিতে হবে। তাহলে পারমিশনের বিষয়টা আমরা দেখবো একদম শেষ করার পর, চ্যানেলটা ক্রিয়েট তো করলাম, সেট আপ করার শেষে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেবো। আমি আগে দেখাচ্ছি না, আমরা এটা পারমিশনটা পরে দেখব। কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টের কাজবাজ আমাদের নাই, তারপর আপনারা ক্লিক করে চাইলে দেখে নিতে পারেন, কখনো আমাদের প্রয়োজন পড়বে না। তাহলে আমাদের সেটিংয়ের কাজটুকু ডান। এখন আসেন অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরির কাজ হলো, আমরা ইউটিউবের বেশ কিছু ইউটিউবের ভিডিওতে অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেখতে দেখতে আমাদের মিউজিক বাজে না? যেমন আপনারা স্টোরি দেন ফেসবুকে, তার মধ্যে আবার কি রিলসের মধ্যে গান বাজনা টাজনা দেন। তো জাস্ট সেম বিষয়, যে ভিডিওর মধ্যে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চান তাহলে এখানে কিছু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনার চ্যানেলে যে কোনো ভিডিওতে আপনি ইউজ করতে পারেন, তাতে কোনো কপিরাইট আসবে না, ফ্রি। হ্যাঁ, কিন্তু আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যে ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে। যদি কপিরাইট আসবে, যদি ওই মিউজিকটা অলরেডি কেউ তার চ্যানেলে দিয়ে থাকে তাহলে কপিরাইট আসবে।
না থাকলে অবশ্য আসবে না। তাহলে এগুলো হলো ফ্রি। হ্যাঁ, ইউটিউবের মধ্যে যেগুলো আমরা দেখতে পাই এগুলো সবার জন্য ফ্রি, যে কেউ যে কোনো চ্যানেলে দিতে পারে। তাহলে যেটা ভালো লাগে সেটা আপনাকে এভাবে শুনতে হবে। সবগুলো ফ্রি না। হ্যাঁ, সবগুলো ফ্রি না, কতগুলো আছে ক্রেডিট দিতে হয়। তাই নাকি? টাকা দিতে হয়? টাকা দিতে হয় না, কিন্তু ক্রেডিট দিতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না এই 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 ধরনের আমি তো কখনো এগুলো ইউজ করি নাই। বাঁচতেছে না মনে হচ্ছে মাইক্রোফোনের থাকার কারণে। যাই হোক আর কি, যেটা ভালো লাগে সেটা শুনে সেটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটাতে অ্যাড করে নেবেন। এটা কিন্তু আবার ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমেই দেন আপনি ভিডিওতে অ্যাড করতে পারেন, নাহলে কিন্তু অ্যাড করতে পারবেন না। আচ্ছা, এই হলো বিষয়। তারপরে আসেন বিষয়টা কাস্টমাইজেশন, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, অনেক বড়। এখানে আমাদের অনেক কথাবার্তা বলতে হয়। এখন অবশ্য কম আইছে আর কি কথাবার্তা, আগে মেলা ছিল, এখন নাই, বেশি নাই। ব্যানার আর ইফিক্সার। ব্যানার মানে ইউটিউবের ব্যানার, যেটাকে আমরা ফেসবুক পেজের ভাষায় বলি কাভার ফটো, আর এখানে বলে ব্যানার। তাহলে ব্যানারটা, ইউটিউবের ব্যানার 3টা ডিভাইসের জন্য। একটা হলো টিভি, এই যে এটা টিভি, এটা হলো ল্যাপটপ বা কম্পিউটার, আর এটা হলো মোবাইল ফোন। তাহলে এখানে আমরা ক্লায়েন্ট যদি আমাকে ব্যানার দেয় তাহলে আমরা শুধু আপলোড করে দেবো, আর না দিলে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা চলে যাবো, তো ক্যানভা ছাড়া তো আমাদের উপায় নাই, ক্যানভাতে চলে যাই। যে বিষয়ের উপর আপনার ব্যানার দরকার সেই বিষয়ের উপর আপনি যদি সার্চ করেন, অথবা আপনি ইউটিউব ব্যানার, তাহলে আপনাকে রেডি টেমপ্লেটগুলো দেখাবে। এই যে প্রায় কতগুলো আসছে, 4652টা আসছে। এই 4652 থেকে আপনার যেটা ভালো লাগে, এবং অবশ্যই এখানে তো বিভিন্ন ধরনের মানে বিভিন্ন নিশের উপর কিন্তু ব্যানারগুলো আছে। আপনার চ্যানেলের সাথে যে ব্যানারটা যায় এইটা আপনাকে খুঁজে আপনাকে বাছাই করে আপনাকে সেটা ব্যবহার করতে হবে। যেমন এটা হচ্ছে গেমিং চ্যানেলের জন্য যদি হয় তাহলে এই ব্যানারটা আপনি ব্যবহার করতে পারেন, এটাও গেমিং চ্যানেলের জন্য ব্যবহার করা যাবে। এই ধরনের বিষয় আর কি, বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, কেন যাবে না? আপনি এডিট করতে পারবেন। এইটার আবার ডিজাইন একটু ভিন্ন। সাইজ তো অবশ্যই আছে, না না সাইজ তো অবশ্যই আছে, কিন্তু আমরা ক্যানভার মধ্যে একদম সাইজ করাই থাকে, এই জন্য সাইজ কথাটা আপনাদের আর বলা হয় না। কিন্তু যদি আপনি ফটোশপ ব্যবহার করতেন তখন কিন্তু আপনি গুগলে সাইজটা সার্চ দিয়ে সাইজ বের করে আপনাকে ফটোশপে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানেও সাইজের অপশন আছে, কিন্তু আমাদের মনে করেন যে আমরা জানি না, আমরা যদি এখানে লিখলেই তো সাইজ ওয়াইজ ব্যানার আমরা পাচ্ছি, এই জন্য ওই সাইজটা আসলে বলা হয় না বা বলি না। তাই আপনার এটা ভালো লাগলো। তাহলে এগুলো তো আমরা জানি কীভাবে এডিট করবো না, ওদের ক্যানভা ক্লাসে দেখছেন তাই না? সময় দিলে এখান থেকে প্রো লেভেলেরই ডিজাইন করা সম্ভব, তবে সময় দিতে হবে আর কি। এখানে তার ছবি ব্যবহার করছে, আপনি ছেলে নাও দিতে পারেন। এখানে পডকাস্ট, এভরি উইক পডকাস্ট, এই পডকাস্ট এটা এই ধরনের চ্যানেলের ক্ষেত্রে এখানে আপনি তাহলে কী করতে পারেন, এটা আপনি এখানে চ্যানেলের নামটা দিয়ে দিলেন, আর পডকাস্টে কে থাকে তার নাম থাকলো। এখানে আপনি দিলেন যে এভরিডে ভিডিও, এটা আসলে এভরিডে ভিডিও বা এটা কয়দিন পর ভিডিও দেবে এটা তো মূলত ক্লায়েন্টের উপর নির্ভর করবে। তারপর হচ্ছে সাবস্ক্রাইব নাও বাটন থাকলো, লাইক কমেন্ট শেয়ারের বাটন দিলেন, মানে আপনি ইউজি ব্যবহার করলেন, করে এটাকে ডিজাইন করে আপনি এখানে একটা বিষয় হলো, এই যেমন এই পুরো অংশটুকু হলো টিভি স্ক্রিনের জন্য, আর এই যে মাঝের অংশটুকু হচ্ছে এই যে এই মাঝের অংশটুকু হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার, আর এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। তাহলে মোবাইল ডিভাইসের জায়গাটুকুর মধ্যেই কিন্তু ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো রাখতে হবে। আর এরপরে যদি কিছু থাকে তাহলে এই যে দুই সাইড দিয়ে রেখে দিবেন, আরও কিছু থাকলে উপরে নিচে, এই আর কি। তার মানে ক্লায়েন্টের কাজ না হওয়া পর্যন্ত আমাদের ফাইনাল গেমটা তো হচ্ছে না, নাকি ভাই? ক্লায়েন্ট পেলে তো ফাইনাল ডিজাইনটা আমরা করতে পারবো, ক্লায়েন্ট পাওয়ার আগে তো ফাইনাল ডিজাইন হচ্ছে না। ঠিক আছে, কই গেল চ্যানেল? এই যেটা যারা আপলোড, এখানে অবশ্যই আবার এখানে 6 MBর উপরে কিন্তু ব্যানার সাইজ হওয়া যাবে না। 6 MBর উপরে হলে আবার সেটাকে কমাতে হবে, রিডিউস করতে হবে। আপনি যদি গুগলে সার্চ দেন ইমেজ রিডিউসার, তাহলে আপনি বেশ কিছু ওয়েবসাইট পাবেন যারা হচ্ছে ইমেজ রিডিউস করতে আপনাকে হেল্প করবে। এই জাস্ট ইমেজটাকে আপলোড করে দিলে, ধরেন এটাকে আমরা একটু যদি করে দেখাই একটু, যদিও এত এমবির সাধারণত হয় না, তবে ইলিস্ট্রেটর ব্যবহার করলে হয়তো বা অনেক বড় বড় সাইজের হয়। 400 কত
423 KB, এটাকে যদি দিই 100 KB নিচে চলে আসবে। এই যে রিসাইজ ইমেজ, ডাউনলোড ইমেজ হয়ে গেল, বাস 133 হয়ে গেছে। 400 ছিল 423, 133। এখন যদি এটাকে ওপেন করে দেখেন রেজলিউশন খারাপ হয়েছে কিনা বা কোয়ালিটির কোনো মিস্টেক আছে কিনা, দেখেন মিস্টেক আছে, কোয়ালিটি খারাপ হয়েছে কি হয়নি, কিন্তু শুধু সাইজটাই কমে গেছে, একটু একটু হলেও হয়েছে, তবে তাতে কোনো সমস্যা বোঝা যায় না আর কি। তাহলে জাস্ট আমরা আপলোডে ক্লিক করে আপলোড করে দেবো। এই যে এখানে দেখা যাচ্ছে ভিউয়েবল অন টিভি, ভিউয়েবল অন ডেস্কটপ আর ভিউয়েবল অন অল ডিভাইস। লোগো বা পিকচার, ক্লায়েন্ট যার যদি পার্সোনাল চ্যানেল হয় তাহলে তার পিকচার দিতে পারে, বিজনেসের জন্য হলে লোগো দিবে, তাহলে বিজনেসের জন্য তো লোগো তো তার অবশ্যই তৈরি থাকবে, তাই না? সেটা নিয়ে আপনাকে আপলোড করতে হবে। আমাদের তো এখানে কোনো লোগো টোগো নাই, দিয়ে এলাম এটাই। নেম, চ্যানেল নামটা যদি কখনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে করতে পারেন। আর একটা ইউটিউব আপনার একই নামে একাধিক চ্যানেল থাকতে পারে, তাহলে আমরা একটু পরিবর্তন করে দেখি। তাহলে আমার 23 ছিল, এখন 24 করে দিই, পাবলিশ। তারপরে হলো আসেন হ্যান্ডেল। হ্যান্ডেল সেকশনটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট আসলে, কারণ একটা ইউটিউব চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গেই চ্যানেলটা ইউটিউবে সার্চ রেজাল্টে আসতে 72 ঘন্টার মতো সময় নেয়। তো ক্লায়েন্টে যে আপনি চ্যানেল তৈরি করলেন, ক্লায়েন্ট দেখতে চাবে না আপনি কেমন চ্যানেল তৈরি করলেন, তার লোকেশন থেকে সে সার্চ দিবে ইউটিউবে, সে কিন্তু পাবে না। 72 ঘন্টা সময় নেবে কিন্তু চ্যানেলটা আসতে তার সামনে, বা তোমার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। এই জন্য আমরা ক্লায়েন্টকে কী করবেন, আপনি কি এই হ্যান্ডেলটাকে আপনি দিবেন যে তুমি এইটা ইউটিউবে দিয়ে পেস্ট করে সার্চ করো, তাহলে সে পাবে খুঁজে, ঠিক আছে? তাহলে এই হ্যান্ডেলটা কিন্তু কোডিং হয়ে আছে না, -H7P, এগুলো তো মনে রাখা অসম্ভব। এই জন্য আমরা কী করতে পারি, এগুলো সহজ ভাষায় দেখি আমাদের হ্যান্ডেলটা আছে কিনা, মানে অ্যাভেলেবল আছে কিনা। হ্যান্ডেল কিন্তু প্রতিটা চ্যানেলের জন্য ইউনিক হয়। দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবল নেই, তাহলে আমরা কী করি, একটা যদি ড্যাশ দিই তখন কিন্তু অ্যাভেলেবল, ও ড্যাশ নিবে না। তাহলে আমরা যদি এখন ডিএম ব্যাস, তাহলে আমরা এখানে আমরা ধরেন যে 25-26 যদি দিই, রেলে নিয়ে নিছি ভাই অলরেডি মানুষ। বিটাকে স্মল করে দিই, সহজ ভাষা রাখলে ক্লায়েন্টের নাই রে বাবা, সবগুলোকে স্মল করে দেন। এবার আসছে রে, তাহলে বাইরের নাম দিয়ে দিই, এটা কি বাইরে, হ্যাঁ নাই, হ্যান্ডেল ক্যান নট এন্ড উইথ দিস ক্যারেক্টার। হ্যাঁ, এবার হবে মনে হয়, এই যে হয়ে গেছে। তার মানে কি এই নামে কিন্তু হ্যান্ডেল নেই, কেউ রাখেনি, তাই এটা আমরা পেলাম। তাহলে এইভাবে আপনাকে সহজ ভাষায় একটা হ্যান্ডেল দিবেন আর কি। দিয়ে এখন এটাকে যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন, তাহলে ক্লায়েন্ট এভাবে যদি সার্চ করে তাহলে সে তার চ্যানেলটা দেখতে পাবে। এগুলো সহজ বিষয় না, এগুলো ক্লাস করা লাগবে, বলেন দেখি, না করলেও কিন্তু হবে, কিন্তু আছে বিষয়টা নাকি? এভাবেই রেখে দিই। এই যে আপনি যদি সার্চ দেন, এই যে চ্যানেল, ঠিক আছে? খুবই ইজি বিষয় ইউটিউবের কাজগুলো। ডেসক্রিপশন হচ্ছে যে চ্যানেল ডেসক্রিপশন, চ্যানেলটার A to Z, সেটা হচ্ছে ভিউয়ার্সরা দেখতে পারবে। চ্যানেল সম্পর্কিত ডেসক্রিপশন আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে জাস্ট এখানে দিয়ে আপনি অ্যাড করে দেবেন। তারপর হলো চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএলটা আসলে পরিবর্তন করা যায় না, হ্যাঁ, এর এভাবেই থাকবে। লিঙ্ক হলো যে আপনার আমরা চ্যানেলের অ্যাবাউট সেকশানে কিন্তু ক্লিক করলে কিন্তু লিঙ্ক দেখতে পাই। আগে লিঙ্ক দেখা যেত হচ্ছে ব্যানারের সাইটে, মানে ব্যানারের নিচের দিকে, এখন আর ওই অপশনটা নেই। এখন আপনার লিঙ্ক দেখা যাবে চ্যানেলের, এই যে আপনি যদি চ্যানেলে একটা যান, এই যে এই জায়গায় ক্লিক করলে, এই যে অপশন রাখেনি, এই জায়গায় থাকবে আর কি, দেখাবে আর কি। আর অ্যাবাউট সেকশনের মধ্যেও কোনো কন্টেন্ট কিন্তু সে দেয়নি। হুজুর তো দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কাভার ফটো নাম দিলে দেখাবে। এই দেখি এটা, এইখানে ক্লিক করে, এই যে ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশন, ওই যে 1000 ক্যারেক্টার, এইটা এই যে লিঙ্কগুলো। তাহলে আসেন আমরা এখন দিই এগুলো।
তাহলে লিঙ্কগুলো আমরা কী দেবো? সোশ্যাল মিডিয়া লিঙ্ক ওই যে আমরা বলে রাখছি, কারণ ওখানে লিঙ্কের ক্ষেত্রে মানুষ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এই সবই অ্যাড করে। তাহলে ক্লায়েন্টের কাছে ক্লায়েন্ট আপনাকে দিবে, যা শুধু আপনি দিবেন। এখন ক্লায়েন্ট দিছে আপনাকে ফেসবুকের লিঙ্ক, তাহলে আপনি এখানে ফেসবুক লিখেন আগে, ফেসবুক দিয়ে তার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন। facebook.com কিন্তু না, আবার অনেকে ফেসবুক লিঙ্ক বললে মনে করে যে facebook.com। এই যে প্রোফাইল কপি করে এই আরেকটা যদি করতে চান আপনি করতে পারেন। যদি এখনো ক্লায়েন্ট ওয়েবসাইট দিছে, তাহলে ওয়েবসাইট লিঙ্কের নাম আর লিঙ্ক এভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা দেন। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে বুঝতে পারছেন তাই না? পরের স্টেপে আসি। তাহলে এভাবে আমরা একাধিক করতে পারবো। আপনারা যদি চান যে আপনি ওয়েবসাইটটাকে উপরের দিকে রাখবেন, ফেসবুকে নিচের দিকে রাখবেন, সেটাও কিন্তু সময় এবার ট্রেনে ধরে উপর দিকে নিয়ে যাওয়া যাবে। চলে গেল। তারপর হলো কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো জায়গায় ক্লায়েন্টের ইমেলটা আমাকে দিবে, সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো। ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্কটা চিনি না আমরা? ভিডিও প্লে করলে ভিডিওতে যে ওয়াটারমার্কটা থাকে, হ্যাঁ, নিচে থাকে উপরে থাকে, ঠিক নাই আর কি। যদি আমরা এই চ্যানেলে যাই, এগুলো চ্যানেলের মধ্যে না থাকার সম্ভাবনা, মানে দেওয়ার কোনো সম্ভাবনা খুব একটা বেশি থাকে না। আমরা সময় নিউজ, যমুনা টিভিতে যাই, এগুলো এরা দেয়। আমরা যদি এই যে ডোনাল্ড ট্রাম্প দিতে গেছে, ডোনাল্ড ট্রাম্প ভিডিওতে যাই, এই যে ওইটা, এই যে এটা না, এটা হলো সাবস্ক্রাইব, এটা হলো সাবস্ক্রাইব। এই যে এটাও কিন্তু একটা ওয়াটারমার্ক, এইটা হলো চ্যানেলের সাবস্ক্রাইব। আর এই যে এটা ওয়াটারমার্ক দেওয়ার সুবিধা হলো যে ওয়াটারমার্ক যদি দেন, তাহলে আপনি ভিডিওটা যদি কেউ তার ভিডিও হিসেবে দাবি করে, সে কিন্তু পারবে না, কারণ ওয়াটারমার্কটা ভিডিওতে থেকেই যাবে, এটা রিমুভ করার কোনো সিস্টেম নাই। আর একটা হচ্ছে ব্র্যান্ডের ভ্যালু, আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে বৃদ্ধি করা। ঠিক আছে, এই ওয়াটারমার্কের সুবিধা হলো এই দুটা। তাহলে ক্লায়েন্ট আমাকে যদি ওয়াটারমার্ক দেয়, তাহলে আমরা শুধু দিয়ে দেবো। তাহলে এই আপলোডে ক্লিক করি, তাহলে ওয়াটারমার্কে আমরা সাধারণত কী দিই? ওয়াটারমার্ক সাধারণত লোগোটাই দেওয়া হয়। দিলাম, এটা ধরেন। এখন এখানে দেখেন ইউটিউবের ডিফল্টভাবে ওয়াটারমার্ক শো করবে কিন্তু এই জায়গায়, মানে ভিডিওর ডান সাইডের কর্নারে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে আছে, এই যে এই জায়গায় আছে। তাহলে এই জায়গায়ও দেখা যায়। তাহলে এই যে উপরের দিকে যে ওয়াটারমার্কগুলো দেওয়া হয়, এগুলো ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিওটা এডিট করার সময় দিয়ে দেয়। কিন্তু আপনি যদি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে না দিয়ে যদি ইউটিউবের মাধ্যমে দিতে চান, তাহলে এই জায়গায় থাকবে। এই যেমনটা এটা আছে, এই যে এটা আছে, এই আর কি। ইন্ট অফ ভিডিও, যদি আপনি ইন্ট অফ ভিডিও দিয়ে রাখেন, তাহলে ভিডিওটা শেষ হওয়ার আগ মুহূর্তে আপনার ওয়াটারমার্কটা ভিডিওতে বের হবে। এই কাস্টম স্টার্ট টাইম, এটা টাইম ওয়াজ দেওয়া যায় যে কখন বেরোবে, কখন না বের হবে না, এইভাবে দেওয়া যায়। তো এটাকে কেউ দেয় না, এইটাই সবাই দেয় আর কি। ইন্টার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ওয়াটারমার্কটা ভিজিবল থাকবে। এটাই হচ্ছে ইন্টার ভিডিওর কাজ। দিয়ে জাস্ট আপনি এবার আমরা কিছু এই জায়গায় করি না, দেখি সেভ বাটন আসতেছে না, পাবলিশ। তাহলে আমাদের প্রোফাইলের কাজটুকু শেষ হয়ে গেল। হোম ট্যাবের কাজ হলো যে জাস্ট লেআউট, এখানে হোম ট্যাব এভাবেই থাকে। লেআউটের মধ্যে এসে অ্যাড সেকশন, এখানে আপনি 5টা 4টা সেকশন করতে পারেন। যেমন একটা চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আছে, কতগুলো শর্ট ভিডিও আছে, কতগুলো পপুলার ভিডিও, কতগুলো লাইভ ভিডিও, এগুলোকে যদি আলাদা আলাদা সেকশনে রাখা যায়, তাহলে সহজেই গণনা করতে সুবিধা হয়। বাট যদি সেকশন ওয়াইজ না করেন, তাহলে কিন্তু আপনাকে একটা করে গুনতে হবে। এই জন্য আপনি কী করবেন, ক্লায়েন্টের জন্য জাস্ট পপুলার ভিডিও, এই যে ভিডিও একটা সেকশন করে দিলেন, তাহলে 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো, সেগুলো এই সেকশনে জমা থাকবে। একটা হলো শর্ট ভিডিওগুলো, 60 সেকেন্ড নিচের ভিডিওগুলো এই সেকশনে জমা থাকবে। সর্বনাশ দেখছেন, না আসলে তো ভালো হতো, ক্লাসই তো শেষ আমাদের, এত দেরি কেন? তারপরে আসেন যে পপুলার সেকশন, পপুলার ভিডিও, চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো সব থেকে বেশি ভিউ হয়, সেই ভিডিওগুলো এই সেকশনে জমা থাকবে। তাহলে আমরা কি এই সেকশনে এসে দেখতে পারবো যে কতগুলো ভিডিও আছে, কতগুলো শর্ট ভিডিও আছে, এই একটা সুবিধা। তারপরে লাইভ করে দিবেন, এই এতটুকু, এই 4টে 5টা, এই 4টে দিলেই হবে, দিয়ে পাবলিশ। তারপরে হচ্ছে আর্ন সেকশন। আর্ন সেকশনের কাজ হলো যে আপনি ইউটিউব থেকে কত উপায়ে আর্নিং করতে পারেন, সেই ওয়েগুলো দেওয়া আছে।
এবং আর্নিং করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইউটিউবের রিকোয়ারমেন্ট হলো তোমাকে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে চ্যানেলে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য বা আর্নিংটা শুরু করার আগে এইটা কমপ্লিট করতে হবে। এখন বিষয় হলো এখানে যদি শর্ট ভিডিও যদি চ্যানেলে ছাড়েন, শুধু শর্ট, কোনো লং ভিডিও দেওয়া হয় না, সেক্ষেত্রে এই 1000 সাবস্ক্রাইবার আর এই 10 মিলিয়ন ভিউ। আর যদি আপনি ভিডিও দেন তাহলে এই যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, যখন এই দুইটা ফিল আপ হয়ে যাবে তারপরে শর্ট ভিডিও দিলেও আর্নিং হবে। তখন এই মিলিয়ন 10 মিলিয়ন না হলেও সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করলে আমরা ফিল আপ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গায় একটা অ্যাপ্লাই নাও বাটন দেখতে পারবো। সেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আপনি ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করলেন। দেখুন ইউটিউব 72 ঘন্টার মধ্যে তারা আপনার চ্যানেলটাকে অডিট করবে। ইউটিউবের যে টার্মস অফ পলিসিগুলো আছে এগুলোর মধ্যে যদি আপনার চ্যানেলের ভিডিও সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা দিবে আর কি। আপনাকে ইনভাইটেশন পাঠাবে মনিটাইজেশন অন করার। আপনি অন করার সঙ্গে সঙ্গে আপনার প্রথম কাজ হবে আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে যে আপনি যে ইউটিউবের যে আর্নিংটা এটা তো আপনার হাত পর্যন্ত নিয়ে আসার একটা মাধ্যম হলো অ্যাডসেন্স। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা আপনি তৈরি করতে পারেন। ইউটিউবের জিমেল হোক আর যে কোনো জিমেল হলেও আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে আপনি লিঙ্কিং করবেন। এখন লিঙ্কিং করার এখানে বিষয়টা হলো যে এখানে ধরেন যে আপনাকে মূলত প্রথম পেজে এগুলো বের হবে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করার বিষয়, সেখানে আপনাকে ক্লিক করতে হয়। ক্লিক করার আগেই আপনি এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন বা ওই জিমেলটা এখানে সাইন ইন করে রাখবেন। তাহলে লিঙ্কিং ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই অ্যাডসেন্সটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। এই হলো সিস্টেম সহজ। আর অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যখন লিঙ্কিং হয়ে গেল তারপরে যেটা হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেখতে কেমন সেটা একটু যদি দেখাই। অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্কিং হওয়ার পর তারপরে যেটা হয় ইউটিউব থেকে $10 আর্নিং যখন হবে ওই $10 কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে যোগ হবে। যোগ হওয়ার পর যোগ হবে বাংলাদেশ টাইম, বাংলাদেশ তারিখ হচ্ছে 11 তারিখ। 11 তারিখে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে। $10 অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসার সঙ্গে সঙ্গে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনাকে নোটিফাই করবে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আপনাকে কী করতে হবে, অ্যাড্রেস ভেরিফিকেশন করেন। অ্যাড্রেস ভেরিফাই করার আগে আপনাকে করতে হয় হচ্ছে এনআইডি সাবমিট। এখন আপনার চ্যানেলটা যদি শিশুদের জন্য হয়, মানে আপনার মেয়ের জন্য বা ভাইয়ের জন্য, যাই হোক, ও ভিডিও দেয়, তাহলে ওর তো এনআইডি কার্ড নাই। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার নিজের এনআইডি কার্ডও আপনি দিতে পারেন। এখানে যার চ্যানেল তারই এনআইডি কার্ড লাগবে, তারই ব্যাঙ্ক অ্যাড্রেস, তারই অ্যাড্রেস, সব কিছু এইরকম বিষয়টা না। যেমন ছোটো ছোটো বাচ্চারা কন্টেন্ট ক্রিয়েশন করে না, তাহলে ওরা কিন্তু দেয় হলো ওর বাপ মারা এগুলো ব্যবহার করে। এই যে আইডেন্টি ফটো তুলে ভেরিফাই করে নিতে হয়। তারপরে হলো অ্যাড্রেস ভেরিফিকেশন। অ্যাড্রেস ভেরিফিকেশনটা হচ্ছে যে আপনার যে থানা পোস্ট অফিস আসে সেই থানা পোস্ট অফিসের আপনি এখানে অ্যাড্রেসগুলো দিবেন, যেভাবে আপনার কান্ট্রি, আপনার জেলা, উপজেলা যেভাবে সিলেক্ট করতে হয় এভাবে থাকে। এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ যেহেতু এটা কমপ্লিট হয়ে গেছে দেখা যাচ্ছে না। দেন আপনি কি করবেন, আপনার যে থানা পোস্ট অফিস আছে সেটার অ্যাড্রেস দিবেন। ওই থানা পোস্ট অফিসে আপনি এখানে অ্যাড্রেসটা দেওয়ার 27 থেকে 28 দিন, এটা অ্যাকচুয়ালি স্মরণ নাই, 27 থেকে 28 দিনের মধ্যে আপনার ওই অ্যাড্রেসে গুগল থেকে একটা সিটি আসবে। সেই সিটির মধ্যে একটা খাম থাকবে, খামের মধ্যে আপনি একটা 6 ডিজিটের কোড পাবেন। সেই কোডটা যা সেখানে দিয়ে আপনাকে সেভে ক্লিক করলেই থানা পোস্ট অফিস আসলে ওখানে আপনাকে ফোন দেবে। তো এখানে এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা 4 বার করা যায়। যদি কখনো মনে করেন যে অ্যাড্রেস দিয়েছেন আসে নাই, হতেই পারে, মিসিং হয়ে যায় মাঝে মাঝে। হতে পারে যে আপনি অ্যাড্রেস দিয়েছেন প্রথমে বোঝেননি, আপনি দিয়েছেন ইউনিয়ন পোস্ট অফিস, কিন্তু সিটি তো ইউনিয়ন পোস্ট অফিসে আসবে না, সিটি আসবে আপনার থানা পোস্ট অফিসে। কিন্তু ওখান থেকে ওই থানা পোস্ট অফিস থেকে আবার আপনার ইউনিয়ন পোস্ট অফিসে তারা আর পাঠায় নাই, ওইভাবে ওটা শেষ। এখন 27 দিন ওভার হয়ে গেল, আপনি ইউনিয়ন পোস্ট অফিসে খোঁজ নিয়ে দেখছেন আপনার কোনো সিটি আসে নাই, তখন আবার এই ভেরিফিকেশনটা আবার অ্যাড্রেস দিতে হবে। এইভাবে আপনি 4 বার সুযোগ পাবেন এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা করার। আর 4 বারে যদি ফেল হয় সেক্ষেত্রে এনআইডির মাধ্যমে করা যায়, মার যাওয়ার সম্ভাবনা নাই আর কি। পরে এনআইডি দিয়ে আপনাকে সুযোগ দেবে আপনার এনআইডি সাবমিট করে। এই ভেরিফিকেশন 2টা হওয়ার পর আপনাকে আরেকটা জিনিস করতে হবে, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। এই উপরের দিকে নোটিফিকেশন আসে, আপনার ট্যাক্স ইনফরমেশন আপনি সাবমিট করবেন আপনার টিন সার্টিফিকেটের মাধ্যমে। গুগল থেকে টিন সার্টিফিকেট, আপনার এনআইডি, আপনার নামে টিন সার্টিফিকেট হয়ে যাওয়ার পর আপনি ওই টিন সার্টিফিকেট সাবমিট করার মাধ্যমে আপনার ট্যাক্স ইনফোটা সাবমিট হবে। এগুলো আমি দেখাতে পারতেছি না, যদি ইন ফিউচারে আপনাদের কোনো ইউটিউব চ্যানেল হয়
সেক্ষেত্রে আমাকে যদি বলেন আমি জুমে এসে এই বিষয়টা আমি করে দেব। তারপর হলো পেমেন্ট ইনফো। পেমেন্ট ইনফো জায়গায় আপনি আপনার যে কোনো ব্যাংকের অ্যাড্রেস আপনি অ্যাড করে দিলেই হবে। ডাচ বাংলা হোক, সোনালী ব্যাংক হোক, জনতা ব্যাংক হোক, যাই হোক, এই যেমন আমারটা এখানে অ্যাড করে দেওয়া আছে। অ্যাড করে দিলেই আপনার কাজ শেষ। এখন আপনার কাজ হলো শুধু ইউটিউবে ভিডিও দেওয়া, আর ইউটিউবে ভিডিও দিবেন প্রতি মাসের 11 তারিখে আপনার ইউটিউব থেকে যত ডলার আর্নিং হবে সেই টাকাটা এখানে সেই ডলারটা এখানে জমা হবে। এখানে $100 ফিল আপ হওয়া মাত্রই ওই মাসের 21 তারিখে আপনার ইউটিউব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ইস্যু করবে। আর 21 তারিখ ইস্যু হওয়ার পর আপনি সর্বোচ্চ 2 থেকে 3 তারিখের মধ্যেই টাকা আপনি ব্যাংকে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। হ্যাঁ, সময় লাগে, মানে 21 থেকে এই দেন 2, 3, 4 তারিখ 5 তারিখে সর্বোচ্চ 15 দিন নেয় আর কি সময়, মানে 21 তারিখ থেকে 15 দিন। তো আমি দেখি যে ওই 1, 2, 3, 4, 5 তারিখের মধ্যেই চলে আসে। তবে এখানে কিন্তু $100 ফিল আপ না হওয়া পর্যন্ত আসবে না। এখানে ধরেন যে এই 11 তারিখে আসছে $98 আসছে, $2 শর্ট। ওই $2 জন্য পরের মাসের 21 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, উপায় নেই, এই আর কি বিষয়। তারপর হচ্ছে এই হলো আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিত্র। আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মাল্টিপল চ্যানেল অ্যাড করা যাবে। মানে ধরেন যে আপনার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের জন্য আর নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার দরকার নেই, এটাই আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এটাই করতে পারবেন। দেন ওই দুটো ইউটিউব চ্যানেলের আর্নিং আবার এখানে যোগ হবে, আবার এখান থেকে টাকা আপনার ব্যাংকে চলে যাবে। খুব সুন্দর সিস্টেমগুলো আর কি। তাহলে আর্নিং বিষয়টা আপনারা বুঝলেন। তারপরে আসেন কপিরাইট। এগুলো আমার চ্যানেল থেকে দেখাই, না হলে এখানে কিছু যেহেতু কন্টেন্ট নাই বোঝা যাবে না। কপিরাইটের বিষয় হচ্ছে যে আপনার ভিডিও যদি অন্য কেউ ইউজ করে, তার চ্যানেলে আপলোড করে, তাহলে সেটা কপিরাইট ম্যাচ অপশনে এসে জমা হয়। যেমন এই যে লিমন সরকার, উনি আমার ভিডিও ওনার চ্যানেলে আপলোড করছেন, যার কারণে কপিরাইট আসছে। এখন ওই যে ওনার চ্যানেলের নাম হচ্ছে এটা, তার ভিডিও ইউআরএল এটা, আমার ভিডিও ইউআরএল এটা, এবং কোন অংশটুকু কত মিনিট হচ্ছে কপিরাইট আসছে সেই অংশটুকু এখানে দেখাচ্ছে। এখন আমি যদি চাই এনার নামে যদি কমপ্লেন করি ইউটিউবকে, তাহলে ওনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক দেবে। আর এরকম স্ট্রাইক 3টে পড়লেই চ্যানেলটা কিন্তু রিমুভ হয়ে যায়। হ্যাঁ, পরিচিত, মানে এই ভিডিওটা ওরই ভিডিও, ও ডাউনলোড করে ও চ্যানেল ছাড়ছে, এই আর কি। আবার অনেকে কী করে, এই এসইও প্র্যাকটিস করার জন্য আমার চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আপলোড করে, এই আর কি। এই জন্য এই বিষয়গুলো আসতেছে, এই যে ম্যাচ কোয়ালিটি। এই যেমন এই ভদ্রলোক করছে দেখতেছি, জিআর টেকনোলজি, মানে এই ভিডিওটা হচ্ছে ওনার, মানে উনি এই ছেলেটাই হচ্ছে উনি ওনার চ্যানেলে দিছে আর কি। এবং ওনার চ্যানেলে ভিউ কত সেটাও দেখা যায়, দেখেন 18টা ভিউ হয়েছে, উনি সব দেখা যাচ্ছে। তো এই আর কি বিষয় আর কি। তারপরে হলো আর একটা কপিরাইট হচ্ছে যে আপনি যদি অন্যের ভিডিও যদি আপনি কপি করে আপনার চ্যানেলে আপলোড করেন, সেটা একটা কপিরাইট। তো প্রাথমিক অবস্থায় যদি ওই ভদ্রলোক কোনো প্রকার কমপ্লেন না দেয়, তাহলে সমস্যা হয় না। যখনই কমপ্লেনটা জানাবে তখন থেকেই আপনার ইফেক্ট শুরু হয়ে যাবে। আর তারপরে সাবটাইটেলের প্রয়োজন পড়ে না, এটাকে আমরা রিসিভ করি। কমেন্টের হচ্ছে যে এই যে ক্লায়েন্ট কি কোন ভিডিওতে কে কী কমেন্ট করলো, এই বিষয়গুলো এখানে দেখা যাবে। সেগুলো চাইলে আপনি রিপ্লে করতে পারবেন, রিয়াক্ট দিতে পারবেন, এই বিষয়গুলো এখানে। অ্যানালিটিক্সের মধ্যে হচ্ছে আপনার সকল অডিয়েন্স থেকে শুরু করে আপনার আর্নিং থেকে শুরু করে সব কিছুই মানে আপনি অ্যানালিসিস করতে পারবেন। যদিও বা দেখতে পাচ্ছেন একটা অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে আর কি দিন দিন। চ্যানেলটার মানে আগে $300-400 করেও আসতো, $200 করেও হয়তো রেভিনিউ, এখন একদম কমে গেছে আর কি। মানে কত লাস্ট 28 দিনে কত, মাত্র 69, কমতে কমতে একদম শেষ পর্যন্ত চলে আসতেছে। তো এখানে কি কি দেখা যাচ্ছে, এই যে 28 দিনের একটা সামারি দেখা যাচ্ছে, 95,000 ভিউ, 7,900 ঘন্টা, সাবস্ক্রাইবার কত আসছে 28 দিনে সেটা একটা, এবং রেভিনিউ জল কত সেটা, লাস্ট 48 ঘন্টা ভিউ কত, সাবস্ক্রাইবার কত, এবং এটাকে আপনি 28 দিন, 7 দিন, 90 দিন এভাবে আপনি দেখতে পারেন, মান্থ ওয়াইজেও দেখা যায়। এক বছরে কত হবে সর্বোচ্চ $200-400, ও $1,200 হয়েছে আর কি। টোটাল আর্নিং মনে হচ্ছে $2,400 মনে হয় টোটাল আর্নিং হয়েছে। দেখেন একটা চ্যানেলের মধ্যে ভিউ হয়েছে কত, 4.4 মিলিয়ন, মানে 44 লাখ ভিউতে মানে $2,400 ঢুকছে। হ্যাঁ, এখানে আমার নিয়ম আছে। বিষয়টা হলো যে যেগুলো ভিডিওতে দেখবেন যে মিলিয়ন ভিউ,
সেগুলোতে ভিডিও ডিউরেশন কম, ভিডিও ডিউরেশন যে কম, এগুলোতে ভিডিও ডিউরেশন লং, হ্যাঁ এগুলোতে আর্নিং বেশি হয়। এখন তবে মিনিমাম 1 মিলিয়ন ভিউয়ে $200 থেকে $600 পর্যন্ত পাওয়া যায়। এগুলো চ্যানেল ভেদ, মানে চ্যানেল ভেদে এগুলো ইউটিউব দেয় আর কি। যেমন যদি আপনার চ্যানেলের মধ্যে শুধু অডিও কন্টেন্ট দেন, কোনো ভয়েস মানে আপনার কোনো ভিডিও নেই, কোনো লাইভ কোনো কিছু নাই, তাহলে আপনার রেভিনিউ কম হবে। কিন্তু আপনি ফেস সহ দেখাচ্ছেন, ওটা আবার ভ্যালু বেশি, সেটা আবার একটু মূল্যায়ন বেশি ইউটিউব দেবে। এইভাবে আসলে এই কাউন্ট হয় আর কি। তবে খুব ভালো একটা আর্নিং করার একটা ভালো সোর্স হচ্ছে এই যে এই কন্টেন্ট ক্রিয়েশন। বসে বসে কামাই সারা জীবন খাওয়া যাবে আর কি। শুধু ভিউ দিয়ে কি আর্ন হয় যদি গুগল অ্যাড না দেয়? শুধু ভিউ দিয়ে কোনো আর্নিং নাই। ইউটিউব থেকে আর্নিং হবে যদি আপনার ভিডিওটা কেউ দেখে, ওই দেখা থেকে আপনি একটা পার্সেন্টেজ আপনার চ্যানেলে যোগ হবে। কিন্তু যদি দেখলো কিন্তু অ্যাড আসে নাই, তাহলে আপনার আর্নিং যোগ হবে না। তবে 1000 ভিউয়ে মিনিমাম আপনার 50 সেন্ট করে পাওয়া যায়। মানে 1000 বার ভিউ হলে অ্যাড তো আসেই। এটা একটা এভারেজ একটা ইয়ে দেয়, যে আমরা যদি দেখাই একটু কোথায় যেন ওটা দেখলাম থাকে, এইটাই থেকে মনে হয় নাকি। যাই হোক ওইটা যে কোথায় আছে, তবে ওইটা ওভারভিউ রেভিনিউ ওইখানে তো আসলাম এখানে, না দেখা যায় আর কি। ওইটা এইভাবে দেখা যায় যে ট্রাফিক সোর্স কোথা থেকে আসে, তাদের জিওগ্রাফি, সিটি, ভিউয়ারেস, এন্ডারেস সবই দেখা যায়। সুন্দর সোর্স আর কি। এই ওয়াচ পেজ অ্যাড থেকে দেখেন কত আসছে, $23 ওখান থেকেই। তারপরে আসেন কন্টেন্টের কাজ হচ্ছে যে কোন কোন কন্টেন্ট দিচ্ছেন সেগুলো দেখাবে। এখানে ভিজিবিলিটি, মনিটাইজেশন অন আছে কিনা, রেস্ট্রিকশন আছে কিনা, ডেট, ভিউ কত, সেগুলো এখানে দেখাবে। লাইক ভার্স ডিসলাইক সেটা দেখায়। আবার এখান থেকে সেটা ডিলিট করতে পারেন, কন্টেন্ট সেটা ডিলিট করতে পারেন, যেখানে ক্লিক করে কন্টেন্ট ডিলিট করতে পারবেন। কিন্তু ডিলিট করা যাচ্ছে না কেন? কী আবার ডিলিট করা যাচ্ছে না, এটা হলো যে আমি টিকমার্কের কারণ বিষয় না। আমি এই ইউটিউব চ্যানেলে যে এডিটর অ্যাক্সেসে আছি, মানে এই জিমেলে এডিটর অ্যাক্সেস আছে, এডিটর অ্যাক্সেস থাকলে সেই ভিডিও এডিট করতে পারবে না, এই জন্য যাচ্ছে না। শুধু ভিডিও এডিট করতে পারবে, ডিলিটও করতে পারবে না। ড্যাশবোর্ডের মধ্যে যে জাস্ট লাস্ট একটা ভিডিও দেখা যাচ্ছে এখানে, সেটা দেখা যাবে। কমিউনিটি কোনো গাইডলাইন আপনি রিমুভ করছেন কিনা, ভায়োলেট করছেন কিনা সেটা এখানে দেখাবে। কোনো অ্যাচিভমেন্ট হলে সেটা এখানে নোটিফিকেশন আসবে এই জায়গার মধ্যে। কারেন্ট অ্যানালিটিক্স, এখানে কারেন্ট সাবস্ক্রাইবার, 48 ঘন্টার টপ ভিডিও দেখা যাচ্ছে। এখানে লেটেস্ট পোস্ট যেটা দিয়েছেন সেটা লাইক কমেন্ট কত সেটা দেখা যায়। এটা 28 দিনের সামারি দেখা যাচ্ছে। এগুলো আপনি আপনার ক্লায়েন্টের নতুন চ্যানেলে দেখতে পারবেন না, কারণ হলে কি তার চ্যানেলে তো ভিডিও থাকবে না, এই আর কি বিষয়। হ্যাঁ, আপনার দেখারও তো দরকার নেই। যদি ক্লায়েন্ট এসইওর কাজে, সেক্ষেত্রে তার চ্যানেল অ্যাক্সেস নিয়ে আপনি কিন্তু ওগুলো দেখতে পারবেন। এখন আসেন আমরা ক্লায়েন্টকে কীভাবে অ্যাক্সেস সেন্ড করব। অ্যাক্সেস ক্লায়েন্টকে সেন্ড করার জন্য আমরা চলে যাবো কোথায়, সেটিং থেকে পারমিশন থেকে আমি তো এখান থেকে এটা দিতে পারবো না, কারণ হলো কি আমি এটাতে এডিটর অ্যাক্সেসে আছি, এইটা থেকে দিতাম। সেটিং থেকে পারমিশন থেকে এই যে ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আবার ম্যানেজ পারমিশনে আবার ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড, মানে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা দেওয়ার পর এটা ভেরিফাই করে নেবে। দেওয়ার পর আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। আর ইউটিউবের চ্যানেল যদি ডিলিট করতে চান, এই যে এক্ষেত্রে এই যে ডিলেট অ্যাকাউন্ট এখান থেকে করতে হবে। তাহলে ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর এই যে উপরের দিকে এখানে ক্লিক করে যাকে অ্যাক্সেস দিবেন তার মেলটা এখানে রাখতে হবে। আমার পাশের মেলটা রাখি,
কি ভাই উপরে মনে হয় রান্না করতেছে, রান্না। দেয়ারপর এখানে চুজ এ রোল, ক্লায়েন্টকে আমরা করে দেবো ওনার, আচ্ছা ওনার করে দিলাম, দেয়ারপর ইনভাইট, দেয়ারপর ডান। করলে হয়ে যাবে। হ্যাঁ উনি অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে, ক্লায়েন্ট তার জিমেলে আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার বিষয়। আগামী ক্লাসে আমরা দেখবো ইউটিউব চ্যানেলে কীভাবে আপলোড করতে হয় ভিডিও আপলোড করতে কীভাবে করতে হয়, এবং আমরা যদি কখনো আমাদের স্কিলটাকে ব্যবহার করতে চাই তাহলে আমরা কীভাবে ইউটিউবিং শুরু করতে পারি এবং কীভাবে অল্প সময়ে গ্রো করা যাবে তার বিষয়বস্তুগুলো আগামী ক্লাসে কথা বলব। হ্যাঁ যান পাক হইতেছে, যাক ভাই এই ক্লাসটা